সমস্যা হয়েছে দাদা? বলছি এই যে আমরা যে এবার স্টোর করলাম, আচ্ছা, আলু বিগত স্টোর। বছরে যে আমরা আলু চাষবাস করলাম, আচ্ছা। মেহনত করলাম, ম্যাক্সিমাম দামে সারটার কিনলাম, আচ্ছা। কিনে আমরা স্টোর করলাম। এখন আমরা দেখতেছি কোনো সরকার আমাদের পক্ষে আসতেছে না, কোনো সরকার এই বিষয়ে কোনো হেলদোল নেই। যখন আমরা দেখেছি বিগত বছরে মোটামুটি আশা ছিল যে আমরা ম্যাক্সিমাম দামে বেচবো আলুটা, সেই সময় আমরা দেখতেছি কি বর্ডার সিল করতেছে। বর্ডার সিল করে মার্কেটে টাস্ক ফোর্স বিভিন্ন রকম উনি কমিটি গঠন করে মার্কেটে দিয়ে দিচ্ছেন। আচ্ছা। তখন গিয়ে আবার কি বলতেছেন, যারা যে 2 টাকা 5 টাকা দরে যাই হোক কেজিতে লাভ করে সংসার চালায়, তাদেরকে জেলে পুরে দেওয়ার ভয় দেখিয়ে সবজি মার্কেট নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল। কিন্তু এখন যে আমরা আলুটা বেচতে পারতেছি না, আমাদের যে অবস্থা শোচনীয়, সে বিষয়ে সরকারের কোনো হেলদোল নেই। কত গাড়ি আলু রয়েছে আপনার আমার হিমঘরে? রয়েছে প্রায় 1200 বস্তা। 1200 বস্তা এখনো হিমঘরে আছে? হ্যাঁ, এখনো আছে। কি দাম রয়েছে বর্তমানে? কোনো দাম নেই, শুধু আমরা সেদিন স্টোরে গেছি, আচ্ছা। সেখানে ব্যবসায়ী এবং স্টোর ম্যানেজার বলছে বন্ডগুলো দিয়ে যাও, যদি আমরা বেচতে পারি তাহলে হয়তো গাড়ি প্রতি 500 বা 1000 টাকা তোমাদেরকে আমরা দেবো, আচ্ছা। নয়তো কোনো পয়সা রিটার্ন। মানে 1200 বস্তা আলু ড্যামেজ যাবে ভাবছেন? একদম টোটালটাই ড্যামেজ যাচ্ছে, ড্যামেজ হয়ে যাচ্ছে। বলছি এই আলুটা লাস্ট ডেট কবে রয়েছে হিমঘর থেকে বের করার? এটা 31শে ডিসেম্বর পর্যন্ত থাকবে। 31শে ডিসেম্বরের পর আমাদের বন্ডের কোনো আর দাবি থাকবে না, আলু টোটালটা স্টোর মালিক নিলাম করে নিয়ে নেবেন। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের পুরোটাই ড্যামেজ? পুরোটাই ড্যামেজ। বললাম কতটা ক্ষয়ক্ষতি হলো, কত টাকা দিয়ে আলু কিনেছেন বা কত টাকার মাল ছিল? টোটাল আমার ধরুন 1200 প্যাকেট আলুতে ধরুন যখন 4.5 লক্ষ টাকা আমার ইনভেস্ট হয়ে গেছে। আচ্ছা, সেখান থেকে আমি 1 টাকাও রিটার্ন পাচ্ছি না, মানে পুরোটাই এই মুহূর্তে ড্যামেজ হচ্ছে? পুরোটাই ড্যামেজ। এবার কি আলু চাষ করছেন? হ্যাঁ, করতেছি, যেহেতু আমরা অন্যের জমি লিজ নিয়ে করি। আচ্ছা। অলরেডি আমরা ধরুন সেপ্টেম্বর মাসে পয়সা দিয়ে রাখছি। আচ্ছা। এখন বাধ্যতামূলক সেই জমিগুলো চাষ করতে হচ্ছে। কি নাম আপনার? আইবুল ইসলাম, কোথায় বাড়ি? বোয়ালমারি।